একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তি কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগটা 9 কিলোমিটার প্রতি ঘন্টা হয়? প্রথম বলি, স্পিডটা তার 9 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু সময়টা দিয়েছে কত সেকেন্ড। এবার দেখো আমাদের কি করতে হবে, স্পিডটা আমাদের 9 ইন্টু করতে হবে 5/18 এত মিটার পার সেকেন্ড। কেন? কারণ আমরা জানি যে কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। কত হচ্ছে দেখি আমরা কাটাকুটি করে, 9 দুগুণে 18 মানে 5/2 এত মিটার প্রতি সেকেন্ড হচ্ছে অ্যান্সারটা। স্পিড হচ্ছে আমার 5/2 হলো। একটা বর্গক্ষেত্র হচ্ছে যার 4টে বাহু সমান, চারিদিকে একবার ঘোরা মানে পরিক্রমা করা মানে তার পরিসীমা বরাবর ঘোরা। আমরা কি জানি? আমরা জানি একটা স্কয়ার বা বর্গক্ষেত্র পরিসীমা হয় 4 ইন্টু তার বাহুর দৈর্ঘ্য। 4 ইন্টু 45 মিটার, এটা কিন্তু পরিসীমা। কত হচ্ছে দেখি আমরা, 180 মিটার হচ্ছে তার পরিসীমা। তার মানে ব্যক্তিটা একবার ঘুরলে ঘুরতো সে 180 মিটার, একবার পুরো যদি সে 4 ধার দিয়ে পাক খেত, দুবার ঘুরেছে মানে নিশ্চয়ই সে 180 প্লাস 180 মোট পথ কতটা অতিক্রম করবে, 360 এত মিটার সে পথটা অতিক্রম করবে। আমরা কি জানি? আমরা জানি টাইম হয় ডিস্টেন্স বাই স্পিড হয় টাইম। মানে ডিস্টেন্স কত, 360, আর স্পিডটা কত, 5/2। সো 360 ইন্টু 5/2 মানে 2/5 হবে। কত হবে এটা? সো 72 ইন্টু 2 কত হয়, 144 এত সেকেন্ড হয় এটার অ্যান্সার। তাহলে সময় লাগবে কত, দুবার পাক খেতে সময় লাগবে তার 144 সেকেন্ড। অপশন দেখো আমাদের এ কারেক্ট, 144 সেকেন্ড কারেক্ট অ্যান্সার। তাহলে পরিমিতির কিন্তু সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো এবং সহজে তার অ্যান্সারটা বেরিয়ে যাবে। কোশ্চেন নাম্বার 26 আমাদের কমপ্লিট। অপশন এ 144 সেকেন্ড তার সময় লাগবে। চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনে, দেখবো আমাদের স্ক্রিনে নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। 8.27 নাম্বার কোশ্চেন। 65 এর সাথে কত যোগ করলে যোগফলটা 402 এর 0.3 এর সাথে ইকুয়াল হয়ে যাবে? আমরা ধরতে পারি কি, আমরা ধরতে পারি সংখ্যাটা 8.65 এর সাথে ধরে আমরা x যোগ করব, কার সাথে সমান এই যোগফলটা, 402 এর মানে কিন্তু গুণফল। তাহলে 402 এর 0.3 এর সাথে সমান কত হয় দেখি এটা আমরা, 1206। তো 120.6। x এর মানটা কত হচ্ছে তাহলে দেখি আমরা, 120.6 মাইনাস 8.65 হচ্ছে। পাশে বিয়োগটা করব, 120.6 8.65। অ্যান্সার দেখো 111.95। তো অপশন এ কারেক্ট, 111.95। 120.6 মাইনাস 8.65 টাই হচ্ছে আমাদের যে বার করতে হবে সংখ্যাটার মানটা কত আসছে দেখো আমাদের 111.95 আসছে। কোশ্চেন নাম্বার দেখো 27 হলো আমাদের এটা কারেক্ট অ্যান্সার। অপশন অবশ্যই এ কারেক্ট। চলে যাবো আজকে আমরা নেক্সট কোশ্চেন 28 নাম্বার। দেখবো আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম যেটা হয়েছিল তোমাদের, তার কোশ্চেন পেপার আজকে সলভ হলো। আজকে দেখলে যে কত সহজে সলভ হলো। যদি আমরা প্র্যাকটিসের মধ্যে নিয়মিত থাকি এবং অঙ্কটাকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমরা পুরোপুরি নাম্বার কিন্তু তুলতে পারবো একমাত্র এই সাবজেক্টটা থেকে।
কোশ্চেন আমরা দেখবো আমরা 28 নাম্বার কোশ্চেন কি আসছে আমাদের স্ক্রিনে। 150 মিটার দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার স্পিডে চললে 200 মিটার দীর্ঘ একটা ব্রিজ অতিক্রম করতে ট্রেনটার কত সেকেন্ড সময় লাগবে বলো। আচ্ছা ভাবো তো একটা কথা, একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করে তখন কিন্তু ডিস্টেন্সটা যেটা হয় ট্রেনটা প্লাস ব্রিজটা দুটো কিন্তু আমাদের একসাথে কভার করতে হয়। তাহলে ট্রেনের লেন্থ কত, মোট ডিস্টেন্সটা কত, ট্রেনের লেন্থ 150 মিটার প্লাস যে ব্রিজটাকে বা সেতুটাকে অতিক্রম করছে তার লেন্থ 200 মিটার। তাহলে একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করছে তখন ট্রেনটা প্লাস ব্রিজটা দুটোই কিন্তু আমরা কভার করছি। কত হচ্ছে দেখি আমরা, 350 মিটার হচ্ছে আমার মোট ডিস্টেন্স। স্পিড কত, স্পিড দেওয়া আছে আমাদের 70 কিলোমিটার প্রতি ঘন্টা। অবশ্যই অ্যান্সারটা যখন সেকেন্ডে মিটারে আসছে তার মানে আমরা জানি যে 70 এর সঙ্গে যদি আমরা 5/18 গুণ করি তাহলে কিলোমিটার ঘন্টাটা মিটার প্রতি সেকেন্ডে আমাদের চলে আসে। কত হয় দেখি আমি, 35 দুগুণে 70, 9 দুগুণে 18, 175/9 এত দেখি আমরা মিটার পার সেকেন্ড। বা এবার টাইমটা কত হয়, টাইমটা হয় ডিস্টেন্স 350 বাই তার স্পিডটা 175/9, তাহলে 350 ইন্টু 9/175, 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18 সেকেন্ড। অপশন বি কারেক্ট, 18 সেকেন্ড। তাহলে ট্রেনটাকে কত সেকেন্ড সময় লাগবে পুরোটাকে অতিক্রম করতে, এটা ব্রিজটাকে যার দৈর্ঘ্য 200 মিটার আমরা বার করতে পারলাম সময় লাগবে তার 18 সেকেন্ড। তাহলে 18 সেকেন্ডে অ্যান্সার অপশন বি অ্যান্সার। তাহলে স্পিড, ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, অনুকূল প্রতিকূল, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, প্রফিট লস এবং অ্যাভারেজ, তার সঙ্গে ছিল কিছু পরিমিতি। আমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু আমাদের এই সিলেবাস ধরে কিন্তু কোশ্চেনটা করেছে আমাদের। আগামী পরীক্ষাও কিন্তু এগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং আমরা কিন্তু আগামী সেশনের জন্য তোমাদের জন্য আরো প্র্যাকটিস সেশন লাগবে, তোমরা প্র্যাকটিস করতে পারো। চল এই অবধি হলো আমাদের কোশ্চেন শেষ। আজকে আমরা করলাম 28টা কোশ্চেন সলভ করলাম আমরা। তোমরা তোমাদের সলভটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং আগামী সেশনের জন্য কি কি টপিক তোমাদের প্রয়োজন হতে পারে বা কোন কোন টপিক তোমাদের জানা দরকার তুমি কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করলে বা বললে আমরা কিন্তু সেই টপিকের উপর কিন্তু পরীক্ষার উপযোগী আর কোশ্চেন কিন্তু তোমার জন্য হাজির করতে পারবো। থ্যাংক ইউ, প্রত্যেককে শুভেচ্ছা, প্রত্যেকে পড়াশোনা করো। মেনি মেনি থ্যাংকস।